বিশালগড়ে ফের দুষ্কৃতীদের তাণ্ডব। মন ও রণবীর গ্রেপ্তার হলেও কি বদলেছে পরিস্থিতি? শনিবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত মুরাবাড়ি এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ, আগরতলা থেকে বোনের বাড়ি থেকে ফেরার পথে বক্সনগরের আশাবাড়ি এলাকায় একটি পরিবারকে বহনকারী স্করপিও গাড়ির পথ অবরোধ করে একদল দুষ্কৃতী। তারপর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রাণ বাঁচাতে দুই মহিলা ও শিশুকে জঙ্গলে আশ্রয় নিতে হয় বলে অভিযোগ। এছাড়াও গাড়ির চালক অপরকে অপহরণের চেষ্টা এবং মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় জুড়ে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এদিকে এই ছিনতাই ও অপহরণকাণ্ডে রঘুনাথপুর রেল স্টেশন থেকে সন্দেহের ভিত্তিতে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবককে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন দেখার বিষয় এই ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতিকারীদের কত দ্রুত আইনের আওতায় এনে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা আগরতলা আমার বোনের ভিতরে একটু ঝামেলা ছিল, আমরা ওইদিকে গেছিলাম আগরতলা রামতলি বাইপাস দিয়ে ঢুকে দুপসরা। তো ওইখান থেকে আমরা রাতের প্রায় 11টার দিকে গেছি, ঝামেলা শেষ করে আমরা রাতে 2টা কিংবা 2:30 বাজবো আমরা মানে ঢুকছি বাইপাস দিয়ে। তো আমরা তো বউয়ের সঙ্গে ছিলাম, আমরা সাথে দুজনের সাথে 2টা বাচ্চা ছিল। তো পরে আমরা মানে একটা গাড়ি এনে সেটা বোলেরো করি মাঝামাঝি দিয়ে দিছি। দিয়ে সেটা বলতেছে মানে গাড়িটাতে নামতো, ড্রাইভারে বলতেছে আমার চাষতো ভাই। তো আমার ভাই বলতেছে আপা কিতা করতাম। তা আমি দেখ আমরা তো আর কিছু মানে কোনো কিছু নেই, আমরা তো বিজনেস করি না, তারা কি বলে শুনি। পরে তারা সামনের গ্লাসটার ভিতরে অনেকটি বাড়ি দিছে বাঁশ দিয়া, লাঠি দিয়া। তা বাড়ি দেওয়ার পরে এতে আমার বাড়িটা কি তোর পাপা তুলে টান দিয়ে গাড়িটা, তো টান দেওয়ার কারণে আমরা গাড়িটাও ক্ষতি হয়েছে, হেরার গাড়িটাও একটু ক্ষতি হয়েছে। তারা কতজন ছিল? তারা 10-15 জন ছিল। একজন যে নামছে গাড়ি থেকে আমি হেরে চিনছি, হের নিউজটা আমি অনেক আগে দেখছিলাম, একটা মহিলাগত সংগঠন ছিল, নাম কি? হের নাম ফেরদুস, টাইটেলটা কি? ফেরদুস মিয়া। কোন জায়গাতে বাড়ি তার? হের বাড়ি এখন খবর নিয়ে দেখছি আপনার পূর্ব লক্ষ্মীবিল হের বাড়ি। আর হের বাবার নাম বাচ্চু মিয়া। সে কি করে আমি তো আর জানি না, মানে এমনি একটা নারী সঙ্গত ব্যাপারে আমি দেখছি ব্যাপারটা, হের নামটা তখন আমি চিনছি আর কি হেরে, এমনি তো আর হেরে চিনি না আমি। তারপর কি হয়েছিল? তারপর আমরা বলতেছে মানে গাড়ি থেকে নামার লেগে, তো আমরা বাচ্চাটি ঘুমছিল, বাচ্চাটি নামাইছি। নামানোর পরে আপনার হেরে করছে, ছুরি ধরছে বাচ্চাটির গলায়, বলতেছে চিল্লান যাতে না দিই। তো গাড়ির ড্রাইভারটা আমার চাষতে হেরে কয়েকটা বাড়ি দিছে, বাড়ি দেওয়াতে মানে চিল্লান দিছে, আরে হের মুখটা বাইন্দা লাইছে দুই সেটা সেরবার জন্য যাইয়া। তো আমরা বলতেছে নামো, তার সাথে আবার মুখ বান্ধিন ছিল তারা, নামো গাড়ি থেকে। তারপরে নামছি, একটু নিচে আড়ালে নিয়ে সেটা বলতেছে কি আছে দিতাম। তো আমার গলাতে একটা চেনা ছিল আর কানেরা ছিল। আমার মারেও, আমার বাবা অসুস্থ হয়ে পুরো হসপিটাল গেছে। তো ক্ষেত বিক্রি করে আমার বাবা কয় আমি তো বাঁচতাম না, কিডনিকে দুটোটা সমস্যা, তোমার মারে তো আমি কিছু দিতে পারছি না, একটা স্বর্ণের চেইন দিয়ে যায়। তো একটা স্বর্ণের চেইন দিয়েছে আমার মারে 3.5 কিলো ওজনের। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন মহিলা ছিলাম, 2টা বাচ্চা ছিল, আর আমার ড্রাইভারটা আমার স্বাস্থ্য ভাই ছিল। আমার ভাইটা অসুস্থ, আমার ভাইটা আসতে পারেনি, আমার স্বাস্থ্য ভাইটাতে আমরা বিভিন্ন সূত্রে জানা গেছে, মানে সমালোচনা করছে অনেকে, আপনাদের গাড়ির যে পিছনে, আপনাদের গাড়ির পিছনে যে জায়গাটা ছিল ওইখানে নাকি মানে নেশাদ্রব্য নাকি ছিল, এই বিষয়ে আমরা মহিলা মানুষ যদি আপনারা বলেন যে নেশাদ্রব্য নিয়ে চলাফেরা করি তাহলে তো কিছু করার নেই। আপনারা যে যেভাবে বলতে পারেন আমরা শুনতে হইব, আর কিছু করার নেই। কারণ আমরা কাছে তো আমরা ছিলাম এখানে, এমন না যে আমরা তো স্যারেরও যে নির্দিষ্ট এখানেই পাইছি। আমি নির্দিষ্ট ছিলাম, আমার মারে আমার বাইরে করে থানাতে পাঠাইছি, ল্যান্ডলাইনে কল দিছি, কল উঠাইছে না। পরে টাকা পয়সাও কি নিয়ে গেছে আপনারা? টাকা পয়সা তেমন ধরেন গাড়ির ভিতরে আমরা ব্যাগের ভিতরে 2-3 হাজার টাকা করে এরকম মানি ব্যাগে ছিল, আর স্বর্ণ অলঙ্কার ছিল। আমার মেয়েটা আবার কালকে কারখানা নিমন্ত্রণ খাইছে, একটা মৃত্যুবার্ষিকী ছিল, আমার মেয়ের গলা তো চেন ছিল। আপনারা যে গাড়িতে ছিলেন এই গাড়িটা এখন কোথায়? এই গাড়িটা এখন স্যারেরা নিয়ে আসছে থানার সামনে, দেখলাম আইসা। আপনারা কি এখন কি লিখিত মামলা করছেন নাকি? আমরা এখন লিখিত দিছি, স্যারে ছিল না, স্যারে বলছে একটু বসার জন্য, যে বসো আমি আসতেছি। স্যারে নাকি যে জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় গেছে স্যারে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা আমরা তো প্রথম মানে সঠিক জানছি না যে কোন জায়গায়, আর আমি ওই দিক থেকে চলাফেরাও করি না। যদি ডাক্তারের কাছে যাওয়ার হয় তো বিশালগড় দিয়ে আগরতলা দিয়ে যাই। তো পরে যখন আমরা ভোর হয়েছে আসছি, তখন মানুষের জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা কী বললো যে মানে মুরাবাড়ি ধরে বিশালগড়, আর এক সাইডটা মুরাবাড়ি, আর এক সাইডটা আবার কী জানি বলো। তো এতটুকু মানে আমরা জানি আর কি। পরে আমার যে ড্রাইভারটা ছিল ওরে আমরা খুঁজে পাইছি না,
ওরেও মারধর করছে। পরে অনেক মানে স্যারেরা গিয়ে আসার পরে যখন জানতে পারছে আমরা ওইখানে আসি, এরও ওগুলো বাইন্দা রাখছিল 2-3 ঘন্টা, মুখ বাইন্দা জঙ্গলে নিয়ে। পরে অনেক রিকোয়েস্ট করে হাতে পেয়ে ধরে মোবাইলটা নিয়ে গেছে, ছুটে গেছে। আপনারা কতজন আহত হয়েছিলেন এই ঘটনাটাতে? আমরা এমনি তো গাড়ি তো আমরা উপরে কোনো অত্যাচার করতে পারছি না, আমরা হাতে পেয়ে ধরছি যে ভাই আপনারা মাইরো না, আমার বাবা অসুস্থ, আমার মারও ফিরে দিও না, আমি প্রেগনেন্ট, আমার গায়েও আঘাত করো না, আমি এমনি তো মানে অসুস্থ। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড এমনি গৃহস্থবাস করে, আর বিদেশ ছিল 10-15 বছর। তো ওই বিধে আমরা একটা শখ ছিল একটা গাড়ি নেওয়ার, তো আমি গাড়িটা নিয়েছিলাম আর কি, আমার হাজব্যান্ডে মিলে। বক্সনগর কোন জায়গাতে আপনারা বাড়ি? বক্সনগর বাগবের আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছে আশাবাড়ি। এখন কি চাইতেছেন? এখন চাইতেছি আমাদের স্বর্ণ অলংকার যাতে আমরা ফিরা পাই, বা কালপিটের যাতে একটা শাস্তি পাই। এরকম করলে তো মা বোনেরা রাস্তাঘাটে চলতে অসুবিধা যাব, কারণ বিপদ আপদ থাকতেই পারে মানুষ তো রাস্তাঘাটে চলতে হইব না। মানে আমার বোনের বিপদ হয়েছে, আমরা গেছি, একসময় দেখা গেছে আমরা ইমার্জেন্সি ডাক্তারের কাছেও যাওয়া লাগে, যে জায়গাটা শর্টকাট আমরা ওই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করি, যে এদিক দিয়ে হলে বেশি লেট হয়ে যাবো, আমরা ইমার্জেন্সি এদিক দিয়ে চলে যাই। তো আমরা যাওয়ার সময় 11টা বাজে যখন গেছি তখন তো এমন কিছু দেখছি না, অনেক গাড়ি দেখলাম আসে যাওয়া করতেছে। আপনার নাম? আমার নাম সুনিয়া আক্তার।